হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আশা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় ৯টা বাজে। আজকে একটু সকাল সকালই উঠে গিয়েছি। আজকে ওই শুক্রবার আর মাগফিরাতের ৮তম রোজা। দেখতে দেখতে রোজাও শেষ হয়ে যাচ্ছে। আজকে 18 রোজা চলছে। ওই হয় আর কি, শুক্রবার সকাল সকাল উঠেছি, একটু ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি। রোজা রেখে তেমনভাবে পরিষ্কার করাই হয় না, তো আজকে ভাবলাম একটু ক্লিন করে নেই। ফার্নিচারগুলো ক্লিন করার আগেই ছেলেকে খাইয়ে দিয়েছি সকালের খাবার। আর আজকে সিয়ারির সময় অনেক ঘুম পেয়েছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। আর এই থালাবাটিগুলো রয়ে গিয়েছিল, এগুলোই ক্লিন করে নিচ্ছি। আজকে আমার বাসার যে খালাটা কাজ করে, সে দুদিনের ছুটি নিয়েছে, আসবে না। তাই যখনের কাজ তখনই একটু করে নিই, তাহলে আর কি জমে থাকবে না। তো প্লেটগুলো ধোয়া শেষ করলাম। আর ইফতারের জন্য একটু দুধ জাল করে নিচ্ছি। ইফতারের সময় একটু দই চিড়া করব। জাল করে একটু গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি, যাতে করে দুধটা আর কি ঘন হয়। তো জাল করে দুধটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিব। এটাকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা করার জন্য। এরপরে যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর মেলে দিয়েছি। এখন প্রায় 12টা বাজে আর রান্না করার জন্য চলে এসেছি। তো আপনাদের ভাইয়া বলছিল একটু শুটকি মাছ ভুনা করার জন্য। তো মাছ প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই একটু শুটকি মাছ ভুনা করলে হয়তোবা মুখে স্বাদটা ফিরে পাবো। এই জন্যই ফ্রিজ থেকে লইটা শুটকিগুলো বের করে নিয়েছি। আর শুটকি মাছ খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে খেতে হয়। তো আমি প্রথমে মাথা লেজটা ফেলে একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছি। এই তো শুটকি মাছগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে খোলায় টেলে নিব। আমি সবসময় শুটকি মাছটা এভাবেই রান্না করি। শুটকি মাছটাকে খুব ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। তো এবার এই শুটকি মাছগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিব আর একদম ফুটন্ত গরম পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। গতকালকে যে পটল ভাজি করেছিলাম সেখান থেকে একটা পটল আর খোসাগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো এখন সিদ্ধ করে নিব ভর্তা করার জন্য। শুটকিটাও ভিজে গিয়েছে আর এখন পরিষ্কার করে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। শুটকি মাছ ভুনা করার জন্য এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছি। এলাচ দারুচিনি দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিব ভেজে। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, মরিচ আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া আর হলুদ। এগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এখন অ্যাড করে দিব টমেটো, আর টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এই যে আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিলাম আর এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। এই যে এদিকে হচ্ছে পটলের চোকলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এগুলো ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এর সাথে একটু চিংড়ি মাছও ভেজে নিব। খুব অল্প পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হলে একটু ধনিয়া পাতা দিব আর যে পটলের চোকলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে জাস্ট 4-5 মিনিটের মতো একটু ভেজে নিব। এভাবে ভেজে নিলে পটলের খোসা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এর মধ্যে শুটকি মাছটাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে ভর্তাটা বেটে নিচ্ছি। তো যে উপকরণগুলো ভেজে রেখেছিলাম সবগুলো একত্র করেই বেটে নিব। এর
মধ্যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। এখন ইফতারের ঠিক আগ মুহূর্তে আমি এখানে দই চিড়া বানানোর জন্য কিছু ফল নিয়েছি। তো এখানে এই যে আপেলটাকে কেটে নিচ্ছি, একটু তাড়াতাড়ি করছি, সময় খুব বেশি নেই। তো আপেলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে আমি একটু আঙ্গুর ফলও দিয়েছি। আর আঙ্গুর ফুলগুলো একটু 4 টুকরা করে নিচ্ছি। তো এখানে আমি কলা, খেজুর, আপেল আর আঙ্গুর ফল দিয়েছি, চাইলে কিন্তু আপনারা অন্য ফলও ইউজ করতে পারেন। তো আমি এখানে 1 কাপ চিড়া ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে দুধটা যে ফ্রিজে রেখেছিলাম সেটাও বের করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো টক দই দিয়েছি, এখানে বেশি কম হলেও কোনো সমস্যা নেই। তো টক দইটা ভালো করে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিব, আর এই যে ধুয়ে রাখা চিড়াটাও দিব, আর এই যে পছন্দ অনুযায়ী ফল অ্যাড করতে হবে। তো আমি এখানে 4 ধরনের ফল দিয়েছি। তো এবারে ফলগুলোকে মিক্স করে নিলেই হচ্ছে এই দই চিড়াটা রেডি। সারাদিন রোজা রাখার পর এই দই চিড়াটা খেলে পেটটাও ঠান্ডা হয় আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আজকের ইফতারে শুধু আমি দই চিড়াটাই করেছিলাম, তেলের কোনো জিনিস করিনি। তো এটা দিয়ে ইফতারটা সেরে নিয়েছি, আর এর মধ্যে নামাজ শেষ করে এসেছি। এখন ইমতিয়াজের জন্য একটু নাস্তা দিব, তো একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর একটা কমলা আমি একটু ছোট করে কেটে দিয়েছি, এতে করে ও খুব ভালো করে খেয়ে নেয়। আর তা না হলে কমলার রসটা খেয়ে বাকিটা ফেলে দেয়। তো ও ওই বাটিটা ফাঁকা কেন সেইটাই বলছিল। ও নিজে নিজে ওখান থেকে কিছু কমলা নিয়ে ওই দিকটা আর কি পূরণ করে নিচ্ছে। তো একা একাই খেয়ে নিবে, আমাকে আর খাইয়ে দিতে হবে না। আর এভাবে দিয়েছি তাই ও অনেক খুশি হয়েছে। তো এরপরে আর কি ইফতার করার পর যে থালাবাটিগুলো হয়েছিল সেগুলোই আর কি এখন একটু ক্লিন করে নিচ্ছি। বাসায় ননদের ছেলে এসেছে, তাই ওকে হচ্ছে রাতের খাবার দিয়ে দিলাম। আমি আর এখন কিছু খাবো না, আর সেয়ারির সময় হালকা পাতলা কিছু খেয়ে নিব। আর হাজবেন্ড আসতে আসতে রাত 12টা বাজবে, ওর জন্য টেবিলে খাবারগুলো রেখে দিলাম। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি।